তাঁর কণ্ঠের জাদুর ছোঁয়া আজও শ্রোতাদের উদ্বেল করে তোলে। সেই কিংবদন্তি সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফির বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে। পরিচালকের আসনে থাকছেন ও মাই গড 102 নট আউট খ্যাত উমেশ শুক্লা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। উমেশ শুক্লা জানিয়েছেন, আমি মোহাম্মদ রফির বায়োপিকের কাজ শুরু করব। এখনো ছবির কথাবার্তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। শীঘ্রই শুরু হবে কাস্টিং। মুখ্য চরিত্রে কাকে ভেবেছেন পরিচালক? তিনি বলেন, এখনো কারো কথা ভাবা হয়নি, তবে এমন কোনো অভিনেতাই এই জীবনী চিত্রে অভিনয় করবেন যার রফি সাহেবের সম্পর্কে সম্যক ধারণা রয়েছে। পরিচালক জানিয়েছেন, শিল্পীর আসল গানগুলি ব্যবহৃত হবে ছবিতে। তার জন্য যাবতীয় অনুমতির ব্যবস্থা করবেন তিনি। চলতি বছর থেকেই ছবির কাজ শুরু করার কথা ভাবছেন পরিচালক। এই বিখ্যাত ভারতীয় সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফি 1924 সালের 24শে ডিসেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণ করেন। একসময় তিনি সমগ্র উপমহাদেশে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি সঙ্গীত ভুবনে সুদীর্ঘ 4 দশক সময়কাল অতিবাহিত করেন। সঙ্গীত কলায় অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ গায়ক হিসাবে জাতীয় পদক এবং 6 বার ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন মোহাম্মদ রফি। এছাড়াও 1967 সালে ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী সম্মানেও অভিষিক্ত হয়েছেন তিনি। প্রায় 40 বছর সময়কাল ধরে সঙ্গীত জগতে থাকাকালীন 26,000-এরও অধিক চলচ্চিত্রের গানে নেপথ্য গায়ক বা প্লেব্যাক সিঙ্গার হিসাবে সম্পৃক্ত হয়েছিলেন মোহাম্মদ রফি। তিনি বহুবিধ গানে অংশ নেওয়ার বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন। তার মধ্যে শাস্ত্রীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান, বিরহ বিচ্ছেদ, উচ্চ মার্গের প্রেম ভালোবাসা, কাওয়ালি, ভজন, গজল সহ বিভিন্ন গোত্রের গানে দক্ষতা এবং পারদর্শিতা দেখিয়েছেন সমানভাবে। বিশেষ করে হিন্দি এবং উর্দু ভাষায় সমান দক্ষতা থাকায় তার গানগুলোতে বৈচিত্র্য এসেছে সমধিক। হিন্দি সহ কোনকানে, উর্দু, ভোজপুরি, উড়িয়া, পাঞ্জাবি, বাংলা, মারাঠি, সিন্ধি, কানাড়া, গুজরাতি, তেলেগু, মাঘি, মৈথিলি, আহমিয়া ইত্যাদি ভাষায় তিনি গান গেয়েছেন। এছাড়াও আরও গান গেয়েছেন ইংরেজি, ফরাসি, স্প্যানিশ এবং ওলন্দাজ ভাষায়। 24শে জুলাই 2010 তারিখে দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে তার চমকপ্রদ কণ্ঠস্বরকে বিশেষভাবে মূল্যায়িত করা হয়েছে। আমি তোমাকে ভালোবাসি বা আই লাভ ইউ বাক্যটিকে যদি 101 প্রকারে গান আকারে গাইতে বলা হয়, মোহাম্মদ রফি ওই 101 প্রকারে তার সবটুকুই করতে পারতেন। প্রায় 4 দশকের গানের ভুবনে অসাধারণ অবদানের জন্য মোহাম্মদ রফি তাই সকল সময়ের, সকল কালের ও সকল বিষয়ের শিল্পী হিসাবে পরিগণিত হয়ে আছেন। 1980 সালের 31শে জুলাই এই মহান সঙ্গীতশিল্পীর জীবনাবসান ঘটে। তিনি আজ নেই, কিন্তু তার গান আজও অমর হয়ে আছে প্রতিটি মানুষের হৃদয়ের মণিকোঠায় এবং চিরদিন তা অমর হয়ে থাকবে। এবার তাহলে আমি যাই, সুখে থাকো, ভালো থাকো, মন থেকে
এই চাই, এবার তাহলে আমি যাই। তার প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।